হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে দুধে ভেজানো একটা মিষ্টি রেসিপি। বন্ধুরা, আমার এই চ্যানেলে অনেক রকম মিষ্টি রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু একবার ভিজিট করে আসতে পারো। আশা করি নিরাশ হবে না, ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটা বানানোর জন্য এখানে আমি সামান্য কিছু উপকরণ নিয়েছি। তো আমি এখানে সহজভাবে এটা বানিয়ে দেখিয়েছি। আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা এটা বানিয়ে ফেলা যায়। আর এই মিষ্টিটা খেতে যে এতটাই সুস্বাদু কি বলবো, আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে এই বাটির মাপে 1 বাটি আটা নিয়েছি। তো বন্ধুরা, বাজার থেকে কিনে আনা আটা সবসময় চেষ্টা করবেন এভাবে একটু চেলে নেওয়ার। অনেক সময় কি হয় জানো তো, পোকা টোকা হয়ে যায়, তার জন্য আমি এটা ছেঁকে নিয়েছি। আর এই বাটির পরিমাপ করে আমি নিয়েছি সেই মাপেরই 1 বাটি গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ খাওয়ার ফুল সোডা। বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি 2 টেবিল মতো সাদা তেল ইউজ করেছি। তেলটা দেওয়ার পর এভাবে হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে আমাকে মেখে নিতে হবে। আমি এখানে প্রায় 5-7 মিনিট ধরে কিন্তু মেখে নিয়েছি। তারপর যখন মাখতে মাখতে একটা মুঠো দলা হবে তখনই মাখাটা বন্ধ করে দিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো আমি এখানে নর্মাল জল ইউজ করেছি। জলটা দিয়ে ভালোভাবে মেখে একটা নরম ডো করে নিতে হবে। বন্ধুরা, ডোটা সবসময় নরম করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু মিষ্টির ভেতরে রস ঢুকবে না। তো আমি ডোটা করে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এসে বন্ধুরা এরকম ছোট ছোট করে লেচি করে নেব, যাতে মিষ্টিগুলো সবগুলো এক মাপের হয়। তো দেখো, এরকম আমি লেচি করে নিয়েছি। এবার হাতের সাহায্যে ছোট ছোট করে গোল করে নেব। আমি এখানে কিছুটা গোল করে নিয়েছি, আবার কিছুটা লম্বাটেও করে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো যে যেমন আকৃতির চাও তেমনভাবেই মিষ্টিটা তৈরি করে নিতে পারো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। তো দেখো, আমি এখানে কিছুটা গোল করেছি, আবার কিছুটা লম্বাটাও করে নিয়েছি। এই দেখো, আমি এখানে মিষ্টিগুলো করার পর ঢেকে রেখে দেব, যাতে বন্ধুরা অনেক সময় কি হয় জানো তো, বাতাস লেগে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। কড়াই আমি বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বন্ধুরা তারপর গ্যাসটা কিন্তু লো হিটে করে নিতে হবে। আর এর ভিতরে এবার আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। আর নাড়াচাড়া করে মিষ্টিগুলো ভেজে নেব। তো বুঝতেই পারছো, মিষ্টিগুলো কিন্তু আগের থেকে একটু বড় হয়ে গেছে। আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা। তো মিষ্টিগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে এই কালারটাই পছন্দ। তোমরা তোমাদের পছন্দ মতো যে কালারটা চাও তেমনভাবেই সেই কালার করে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ব্রাউন কালার করেই কিন্তু আমি এটা ভেজে উঠে নেব। তো আগে আমি কিছুটা মিষ্টি এভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এই আর একবার মানে 2 বার দিতে হয়েছে। বুঝতে তো পারছো অনেকগুলো মিষ্টি হয়েছে, তো আমাকে কিন্তু 2 বারই ভেজে নিতে হয়েছে। তো 2 বার তো আমি এখানে দেখাতে পারিনি, টাইমটা তো অনেক বেড়ে যাবে, এজন্য আমি তোমাদের একবারই দেখিয়ে দিয়েছি। তো আমি এখানে ব্রাউন কালার করেই মিষ্টিগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও এটা ট্রাই করতে পারো। আর এটা খেতে অসম্ভব টেস্টি হয়। আমার এই চ্যানেলে বন্ধুরা বিভিন্ন রকম মিষ্টি রান্না কেন অনেক রকম রান্নার ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু একবার ভিজিট করে আসতে পারো।
আর যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর নতুন একটি কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। জানো তো বন্ধুরা, একটি কমেন্টের ফলেই আমাদের উৎসাহ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। আর এটা ভিজানোর জন্য আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটা বন্ধুরা আমি আগে জাল করে নিয়েছি, আধা লিটার মতো করে নিয়েছি। আর এতে ওই 1 বাটি মাপেরই চিনি, মানে 2 বাটি চিনি দিয়েছি। চিনি দিয়ে পরিমাণ মতো মিষ্টি হয় তেমনই দিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটে গেলে এবার আমি ওই যে মিষ্টিগুলো আগে ভেজে নিয়েছিলাম সেটা আমি এই দুধের ভিতরে দিয়ে দেব। দিতে দিতে বন্ধুরা যেটুকুই জাল হয়, বুঝতে পারছো যে দুধটা কেমন টকবক করে ফুটছে। সবগুলো দেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা তখনই বন্ধ করে দিয়েছি। তো দেখো সবগুলো মিষ্টি আমি এভাবে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর বন্ধুরা একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে দিতে হবে, কারণ মিষ্টিটা তো ফোলার জন্য একটু টাইম দিতে হবে বলো। আধা ঘন্টা পর ফিরে এসে তোমাদের দেখাবো মিষ্টিটা ফুলে কতটা বড় হয়েছে। আর এটার ভিতরে না বন্ধুরা অসম্ভব রস ঢুকেছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে এসে তোমাদের দেখাবো কতটা পারফেক্ট মিষ্টিটা হয়েছে। তো আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখো বন্ধুরা মিষ্টিটা কিন্তু অনেক বড় হয়েছে। এই দেখো আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আর কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। না দেখলে বা না করে খেলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। তো তোমাদের আমি একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে 2টো মিষ্টি নিয়ে নিলাম। এবার আমি চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এতটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই ধরনের ভিডিও দেব বন্ধুরা।